আমি তো দল করলে বিএনপির চেয়ে বড় দল হইব, আমি করবো তো। হরহামেশা বিতর্কিত মন্তব্য করার কারণে বিএনপি থেকে সব ধরনের পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছিল দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের। তবে আশ্চর্যজনকভাবে সেই ফজলুর রহমানই এবার পেয়েছেন দলীয় মনোনয়ন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৪ আসনে তাকেই প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে ঘোষণা করেছে বিএনপি। সোমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় ফজলুর রহমানের নাম দেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। দলীয় পদ স্থগিত থাকা সত্ত্বেও কিভাবে তিনি মনোনয়ন পেলেন তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। দলীয় সিদ্ধান্তে বলা হয়েছিল ফজলুর রহমান যেন ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা ক্ষুণ্ণ না করেন এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সেদিকে সতর্ক থাকেন। উল্লেখ্য, ফজলুর রহমান ২০০৭ সালের বিএনপির দুর্দিনে দলটিতে যোগ দিয়ে দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা সরকারের আমলে তিনি ধানের শীষ প্রতীকে দুবার নির্বাচনে অংশ নিয়ে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের শিকার হন। তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রতিদ্বন্দ্বী হওয়ায় রাষ্ট্রদ্রোহ মামলায় জড়িয়ে তাকে একসময় দেশ ছাড়তেও বাধ্য করা হয়। এদিকে মনোনয়ন ঘোষণার পর হাওরের ৩ উপজেলার গ্রামে গ্রামে এখন উচ্ছ্বাসের জোয়ার বইছে। গত ২৬শে আগস্ট ফজলুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার প্রাথমিক সদস্য পদ সহ সব পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়। সেই সিদ্ধান্তের মেয়াদ শেষ না হতেই তিনি মনোনয়ন পেয়ে গেলেন, যা বিএনপির ভেতরেও নীরব আলোচনার জন্ম দিয়েছে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।